প্রতি সপ্তাহের গাভী সপ্তাহে চেষ্টা করি সব বিক্রি করে, মানে লাভ হলেও বিক্রি করি, লস হলেও ক্যাশ বাঁচলেও। লাস্টের দিকে যায় এমনও হয় চালান দামেও সেল হয়ে যায়। আচ্ছা, পাইকারি বেচা কেনা আমাদের এক কথায় পাইকারি সেল। আচ্ছা কাকা, ওই শুরুতে বলতেছেন পাইকারি সেল, আবার দামের দিক থেকে যায় দেখবো তো আবার পাইকারি থাকবে তো। আসলে আমার কিনা যেরকম সেরকম তো চাবো। অবশ্যই কাকা, এটা তো কিনার চাইতে তো আর কম চাইতে পারিনি। আচ্ছা, অনলাইনে অনেক রকমের প্রোগ্রাম দেখি, এই চালান দামে এই 2000 লাভ, অনেক রকমের ভিডিও দেখা যায় যে অনেক রকমের। আচ্ছা, শেষ নেই। কিন্তু আপনাদের ভিডিওতে কোনো সময় ওই মানে কোনো বাড়তি মুখ গল্প, আমি বাড়তি পেছালো পারতে চাই না, আমার আসলে পছন্দ নয় এগুলা। আচ্ছা সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 3রা এপ্রিল 2024 রোজ শুক্রবার, পবিত্র জুম্মাবার। চলে আসছে আমরা সৈকত ডেইরি ফার্ম রঞ্জু কাকার খামারে। বরাবরই ওই দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী, একদম প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট গাভীর কালেকশন কাকা করে, একদম জাতমান ধরে বাছাইকৃত গাভীর সংগ্রহ কাকা প্রতি সপ্তাহে করে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে একদম নিত্য নতুন গাভী দেখাইতে আমরা ছুটে ছুটে চলে আসি। হ্যাঁ, প্রতি সপ্তাহে আমার নতুন গাভী। আচ্ছা, গত সপ্তাহে যে গাভীগুলোর ভিডিও করে গেলাম, ওগুলোর কি অবস্থা কাকা? আমাদের বেচা শেষ হয়ে গেছে। আচ্ছা, বেচা কিনা সব শেষ। আচ্ছা, আপনাদের তো গাভী খুব কমই আটকায় থাকে, খুব কম এক সপ্তাহের গাভী। আসলে প্রতি সপ্তাহের গাভী সপ্তাহে চেষ্টা করি সব বিক্রি করে, মানে লাভ হলেও বিক্রি করি, লস হলেও ক্যাশ বাঁচলেও। লাস্টের দিকে যায় এমনও হয় চালান দামেও সেল হয়ে যায়। আচ্ছা কাকা, কম বেশি সবাই চিনবে, কারণ দীর্ঘদিন যাবত এভাবেই তো একটানা ব্যবসা করে। পাইকারি বেচা কেনা আমাদের এক কথায় পাইকারি সেল। আচ্ছা কাকা, ওই শুরুতে বলতেছেন পাইকারি সেল, আবার দামের দিক থেকে যায় দেখবো তো আবার পাইকারি থাকবে তো। আসলে আমার কিনা যেরকম সেরকম তো চাবো। অবশ্যই কাকা, এটা তো কিনার চাইতে তো আর কম চাইতে পারিনি। আচ্ছা, অনলাইনে অনেক রকমের প্রোগ্রাম দেখি, এই চালান দামে এই 2000 লাভ, অনেক রকমের ভিডিও দেখা যায় যে অনেক রকমের। আচ্ছা, শেষ নেই। কিন্তু আপনাদের ভিডিওতে কোনো সময় ওই মানে কোনো বাড়তি মুখ গল্প, আমি বাড়তি পেছালো পারতে চাই না, আমার আসলে পছন্দ নয় এগুলা। আচ্ছা আমি খুব শর্টকাটে অল্প কথায় মানে বেচা কেনাও শেষ, আচ্ছা যাতে মানুষ মানে এমনভাবে কথা বলবো আর এমনভাবে জিনিস বিক্রি করব, জি জি, আমারও যাতে সীমিত লাভ হয়, আর যে নিয়ে যাবে সেও যাতে আচ্ছা। আমি সাশ্রয় কামাই খেতে পারে। কাকা দেখছি আপনাদের ভিডিও দেখার জন্য মানুষ কিন্তু অপেক্ষায় বসে থাকে, থাকে। কমেন্ট দেখলেই বোঝা যায়। জি। আচ্ছা, তো কাকা নতুন কালেকশন আজকে কেমন গাভী থাকতেছে প্রোগ্রামে? তো গাভী যে কয়টা আছে সবগুলো তো প্রতিবেদনে দিতে পারছি, মাত্র 4টা গাভী দিচ্ছি। 4 পিস। আচ্ছা, বাকিগুলা কেন আসবে না? না, ওগুলো ভিডিওর উপযুক্ত হয় নাই। আচ্ছা, মানে এখনো রেডি হয় নাই নাকি? জি জি। আচ্ছা, আর গাভী কিন্তু কাকা ওই প্রেগনেন্ট গাভী রেডি না হইলে ওইভাবে চোখে লাগে না। চোখে লাগে না, ওগুলো বেচা কেনাও হয় না। আচ্ছা, 4 পিসই দেখাবো কাকা। যেহেতু এতগুলোর মধ্যে থেকে 4 পিস বের করতেছেন, তাহলে তো কোয়ালিটিতে একদম ভালো কিছুই হবে মনে হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ ভালো কিছু থাকবে, সব অল্প বয়সের। আচ্ছা, তো কাকা যারাই কিনতেছে, প্রতিনিয়ত যারা আসতেছে, সুযোগ সুবিধাগুলা বা কিভাবে কিনতেছে গাভীগুলা? সুযোগ সুবিধা বলতে আসলে দুধের গাভীগুলো দুধ দোয়ায় নেওয়া, আচ্ছা ধারবাট জরা এগুলো গ্যারান্টি থাকে। আচ্ছা আর যেগুলো প্রেগনেন্ট ওগুলো তো বাট আর জরাই গ্যারান্টি। আচ্ছা, তারপরেও দুধের গাভী হইলে আমি তো আপনার দুধের গাভী প্রত্যেকটারই একদম ধারবাট সম্পূর্ণ দেখাই দুধের দিই। গাভীগুলো আইডিয়া করে দিচ্ছি, এবং যেগুলো বাচ্চার বয়স সেগুলো দুধ দোয়ান করে নিয়ে আচ্ছা, এই যাচ্ছে। 4 পিসের মধ্যে একটু আইডিয়া দিয়ে দেন, নিচের দিকে উপরের দিকে, আর দাম কেমন হবে? এগুলো 20 লিটারের মধ্যে থাকবে, আর সর্বনিম্ন তা 15 প্লাস থাকবে। মানে 15 থেকে একদম 20 পারও হচ্ছে ইনশাল্লাহ। তো কাকা কথা বাড়াবো না, যারাই কিনতেছে বাস্তবে এসে দেখে নিবে, সরাসরি গাভীগুলার দিকে চলে যাই। যেহেতু গাভী অল্প, গাভী দেখাই আর কথা বলে চলে। সর্বপ্রথমেই যে গাভীটাকে বের করে নিয়ে আসছেন, মাশাআল্লাহ একদম লালটে কালোর ছাপ, আর মোটামুটি মাঝারি পার করে একদম ডাবল বডি, ছুঁই ছুঁই বডি ধরা যায়। হ্যাঁ, ডাবল বডি এটা। আচ্ছা কাকা, জাতে কি এটা? যাতে আসলে জার্সি আর ফিজিয়ান। আচ্ছা, জার্সি ফিজিয়ান একসঙ্গে জি। ক্রস না? হ্যাঁ। আচ্ছা, আর কাকা আমি যতটুকু জানি ক্রস গাভীগুলো মানে ছেটেল ভালো হয় না? হ্যাঁ, দুধের মানও ভালো হয়, গরু খাওয়া দাওয়া সব দিকেই আচ্ছা। আবার সাথে সেটিং ভালো। এখন দাঁত বয়স কেমন চলে গাভীটার? অরিজিনাল 4 দাঁত হলো, কেউ 2টা ছিল, কেউ 4 দাঁত। আচ্ছা, আর জার্সি কিন্তু কাকা এই মাথার দিকে তাকালেই বোঝা যায়। আচ্ছা, 4 দাঁতে এবার হচ্ছে কয় নাম্বার বাচ্চা? ফার্স্ট বাচ্চা, প্রথম রাউন্ড বাচ্চা দিল। মাশাআল্লাহ, সঙ্গে তো কাকা মনে হয় একদম বড় সড়ো বাচ্চাই দেখা যায়, ভালো। বাচ্চাটা হিস্টে পুষ্ট আছে। আচ্ছা, বয়স কেমন হলো বাচ্চার? বাচ্চার বয়স 4-5 দিন হচ্ছে। মাশাআল্লাহ, যে ছেড়ে দেওয়া মাত্র একদম মায়ের বাটে পরে দুধ খাচ্ছে না? মাশাআল্লাহ। গাভী এমনি ঠান্ডা হবে কাকা? হ্যাঁ, একদম ঠান্ডা। মা বোনরা দহন করতে পারবে? মা বোন সবাই যে কোনো। আচ্ছা, জার্সি কাকা আপনার কি মনে হয় যে গাভী দেখে কত পার্সেন্ট জার্সি আছে আর কত পার্সেন্ট ফিজিয়ান? 50-50 আছে, একদম অর্ধেকের মতো একটা ব্যাপার না? আচ্ছা, তাহলে গাভী যেহেতু ঠান্ডা বললেন, তাহলে আমাদের একটু ধারবাট আর কেমন
শান্তশিষ্ট একটু দেখাই দেন। অবশ্যই ধার বদনার লড়ের মতো আছে এটা। আচ্ছা, এই যে আতিক ভাই এই যে রশি টসি ছাড়া নিচে বসে একদম দেখানোর চেষ্টা আর কি। রাস্তার এখানে দেখেন একদম মাশাআল্লাহ, এই তো টান দেওয়া মাত্রই একদম মোটা আকারে বের হচ্ছে কাকা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর র্যাক আর কি ধারবাটের। হ্যাঁ, র্যাক খুব ভালো। আচ্ছা কাকা, এই প্রথম রাউন্ডে যদি এরকম ধারবাট হয়, এরকম বাটে, এগুলো তো সেকেন্ড বিয়ানে যে আরো অনেক সুন্দর হবে না? জি জি মাশাআল্লাহ, যে দুইটা করে টানা হচ্ছে, এক ধারে এক রেখেই বের হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, একদম ইজি। চারটা বাটও একদম দহন করার মতোই। জি। আচ্ছা, এখন রানিং কেমন আসছে গেজা? এখন সারাদিনে 14-15। আচ্ছা, 14-15 সারাদিন অলরেডি চলে আসছে। হুম। এখন আসলে তো এই দুধটা রানিং দেখতেই পারবে না? হ্যাঁ, দেখে নিয়ে যেতে আচ্ছা, পারবে। এগুলা কাকা একদম ক্লিয়ার হওয়ার পরে তখন কেমন দুধ থাকতে পারে? আরো 2-3 লিটার বৃদ্ধি হয়ে যাবে। আচ্ছা, তাতে একদম 17-18 একটা জায়গা হবে না? হ্যাঁ। আচ্ছা, যারাই কিনবে কাকা দুধের গাবি যার যেভাবে ইচ্ছা যাচাইয়ের তো জায়গা। তারপর আপনার 15 ধরে নিলে বাড়তি থাকবে, কমবে না। আচ্ছা, আর আপনারা বরাবরই একটু কমই বলে দেন, কারণ হচ্ছে আপনাদের রিপিট কাস্টমার, এই যে আমরা যে 4-5 বছর যাবত ভিডিও করতেছি, আমাদেরও আগের থেকে আপনাদের ব্যবসা। হ্যাঁ, আচ্ছা, সেই হিসাবে তো রিপিট কাস্টমারদের গাবি দিয়ে। আমি ভিডিও দিলে রিপিট কাস্টমারের কাছেই বেশি শেষ করে দিই। আচ্ছা, এই প্রতি সপ্তাহের গাভি প্রতি সপ্তাহে এই রিপিট কাস্টমারদের জন্যই ক্লিয়ার। জি। কাকা, প্রতিবেদনের প্রথম গাভি দামের জায়গা থেকে কিন্তু এই বরাবরের মতো ফিক্স রেটই বলে দিতে হবে। যদিও গাভি 4 পিস, দামের জায়গা থেকে কিন্তু একদম ছোট দাম। আসলে দাম দরে চাওয়া 2 লাখ। চাওয়া চাই না কাকা, একদম ছোট করে, যেটা না রাখলেই না ওই রকম ভাবে দাম বলে দেন। 1,80,000 রাখা যাবে। 1,80,000 ফাইনাল দাম। জি। মাশাআল্লাহ, প্রথম রাউন্ডে 15 এগুলা কাকা, মানে যারাই নিক, মানে এই ধরা খাওয়ার জায়গা নাই। ভবিষ্যতে যেন এই গাভীটার যে বডি আছে, খাওয়ান দান ভালো দিলে শরীর স্বাস্থ্য ভালো, এমনি দেখা যাবে যে আচ্ছা। 2 লাখের উপরে দাম যদি আসবে। ঠিকভাবে বডিটাও ধরে রাখতে পারে, পরের বিয়ে যায় তো এমনিই ভালো টাকায় সেল হবে। জি। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, কথা বলার জায়গা কি হবে নাকি? হ্যাঁ, হালকা কথা বলে নিতে হবে। আচ্ছা, এরপরেও জায়গা আছে কথা বলার, ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে নিবে। চলুন 2 নাম্বারটার দিকে যাই। 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করে নিয়ে আসছেন। মাশাআল্লাহ, একদম ডাবল বডির গাভি আর একদম বিশাল হিষ্টপুষ্ট টাইপের শরীর কাকা। হ্যাঁ, ডবল বডি এবং প্রথম বাচ্চা হবে। আচ্ছা, প্রথম রাউন্ডের গাভি হিসাবে কিন্তু কাকা মানে একদম এত বড় বডি। হ্যাঁ, জাত মানও ভালো, বডিও ভালো। আচ্ছা, মানে কোনো দিক থেকে কোনো ঘাটতি নাই না? না, ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, আপনারা এই সকল গাভিগুলা কালেকশন মূলত কোথার থেকে? সব গ্রাম অঞ্চল থেকে। আচ্ছা, গ্রাম ঘুরে ঘুরে কালেকশন না? হুম। আচ্ছা, এটার কাকা দাঁত বয়স কেমন? প্রথম ল্যাকটেশন যে 2 বললেন, দাঁত। প্রথম ল্যাকটেশন 2 দাঁত। 2 দাঁত প্রথম বাচ্চা দিবে। আচ্ছা, সময় কেমন আছে কাকা এটার এখনো? সময় আছে এখনো, তাও 20 দিন। আচ্ছা, এখনো 20 দিন। হ্যাঁ। আচ্ছা, তাহলে তো মোটামুটি এখনো ভালো সময় বলা যায়। হ্যাঁ, ডবল শোয়া করে না দেবে পুরো সময় হলে। আচ্ছা, যখন একদম সম্পূর্ণ উলানে চাপ আসবে তখন আসলে নড়াচড়া বা শোয়া কঠিন হবে না? জি। আচ্ছা, এমনি উলান পালানের রস টস আসা শুরু হয়েছে? হ্যাঁ, আল্লাহ দিলে যথেষ্ট। আচ্ছা, অলরেডি রস টস নামা শুরু হয়ে গেছে না? আচ্ছা, এই যে নিচ দিয়ে অলরেডি পানির মনে হয় হালকা চাপও আছে না? হ্যাঁ, হালকা পানির চাপ। আচ্ছা, যেভাবে উলান পালানের টাকচার নিচ্ছে সময়ের পানির সাথে চাপ সাথে। আসলে করে সামারটাও বড় হয়। হ্যাঁ। আচ্ছা, অনেকেই তো এগুলাকে আবার ওই যে দুধ কোড়াও বলে না? জি জি। আচ্ছা, এগুলো তো সময়ের সাথে সাথে আস্তে আস্তে কাভার করবে চারপাশ দিয়ে। হ্যাঁ। আচ্ছা, তাতে কি মনে হয় কাকা, এগুলার থেকে সম্পূর্ণ একদম যখন বাচ্চা দিয়ে দিবে ক্লিয়ার হবে দুধ? ক্লিয়ার হয়ে গেলে এগুলো গরুদার যে আপনার 17-18 দুধটা হলো আচ্ছা লিগেলে, মানে বাচ্চা গরু 20 লিটারের উপরে, ওটা হলো পরের হিসাব। আচ্ছা। কিন্তু 17-18 লিটার দুধ পাওয়া যাবে আচ্ছা, আর লিগেল। এগুলা প্রথম ল্যাকটেশনের গাভী, এগুলা যারাই নিক মানে ওই যাই থাকুক উপরালার হাতে থাকে কিন্তু কাকা। হুম হুম। সেই হিসাবে নতুন পুরাতন যারাই নিক মানে ধরা খাওয়ার বা এরকম কোনো জায়গা নাই আর কি। না। আচ্ছা, যে সময় বা যেভাবে উলান পালান আসতেছে, এমনি গাভীও তো বেশ ঠান্ডা গাভী। হ্যাঁ। আচ্ছা, তো যারাই কিনবে কাকা দামের জায়গাটা একদম ছোট্ট করে বলে দেন, কত টাকা ফাইনালি? দাম আসলে চাইলে ফেরে 2,20,25 চাবো, কিন্তু চাই না। একদম ছোট করে কাকা, যেটা একদম ফাইনালি রাখবেন। 2,05,000 টাকা। 2,05,000 ফাইনাল দাম। জি। আচ্ছা, একটু কি সম্মানী? হ্যাঁ, হালকা একটু সম্মানী করা যায়। আচ্ছা, আর এই বড় বড় গাভী কাকা এগুলাতে ওই একটু কথা বলার জায়গাগুলো রাখতেই হয় না? জি। যারা কিনবে বাস্তবে দেখলে আসলে আইডিয়াতে আসবে আসলে গাভী হ্যাঁ এগুলা কিন্তু কাকা ওই ভিডিওতে মাপ বা পরিমাপেই আসবে না। জি। আচ্ছা, তো যারাই কিনবে কথা বলে ইনশাল্লাহ নিয়ে নেবে। চলুন পরবর্তীটার দিকে যাই। আমরা 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসছেন। মাশাআল্লাহ, আমরা তো পর্যায়ক্রমে যত যাচ্ছি গাভীর বডি আস্তে আস্তে ভারী হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেমনে বড়র দিকে যাচ্ছি আমরা। মাশাআল্লাহ, একদম ডাবল বডির শেপ আর একদম সাদা কালোর প্রিন্ট, জি। পুরো একদম চোখে লাগার মতো একটা গাভী না? হ্যাঁ। আচ্ছা, জাতে কি কাকা এটা? অরিজিনাল হলস্টেইন ফ্রিজিয়ান। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে এটা? মাত্রই কেবল 2 দাঁত হচ্ছে। আচ্ছা কাকা, আপনার এই প্রথম বিয়ানের গাভীগুলো আপনাদের কালেকশনে বেশি দেখি,
এগুলোই তো মূলত সবাই চাহিদা করে, দীর্ঘদিন তো একটা গাভীর থেকে অনেকগুলো বাচ্চা নিতে চায়, অনেকদিন কামাই খেতে চায়। সেই হিসাবে চাহিদা যেটার বেশি, কালেকশন তো এরকমই হবে। জি। আচ্ছা, প্রথম ল্যাকটেশনের গাভী, প্রথম মানে বাচ্চা দিল, সান্না বকন, সার বাচ্চা। বয়স কেমন হলো বাচ্চাটার? বাচ্চায় মোটামুটি 2 ঘন্টার মতো হয়েছে। 2 ঘন্টার মতো। হ্যাঁ। গাভীর ফুল তো অলরেডি মনে হয় যে একদম ক্লিয়ার, একদম সবকিছু ক্লিয়ার, একদম ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা, তাহলে তো কোনো ঝুট ঝামেলাই নেই। না, আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, টানছেন কয়বার গাভীর থেকে? টানা 2-3 মিনিট টানা হয়েছে, বাচ্চা খাওয়ানো হয়েছে। আচ্ছা, অলরেডি 2 থেকে 3 বার গাভীর থেকে দুধ টানা হয়েছে। জি। ধারবাটের র্যাক কেমন দেখলেন? একের র্যাক, এর উপরে র্যাক। আচ্ছা, মা বোনরা দহন করতে পারবে সবাই। আচ্ছা, 4টা বাট যেরকম লম্বা লম্বা, মানে দহনে অনেক মজা হবে না? হ্যাঁ, নতুন পুরান সবাই দোয়াতে আচ্ছা, আমরা একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি, 4টা বাটি একদম স্পষ্ট করে দেখান আমাদের। জি, দেখেন একবারে ধার 100। মাশাআল্লাহ, টান দেওয়া মাত্র অনেক মোটা আকারে তীর ছিটে ছিটে বের হচ্ছে না? আচ্ছা, যারাই কিনুক এরকম ধারবাট হলে অন্তত দুধ দহনে কোনো ঝামেলা নাই। না না। আচ্ছা, গ্যারান্টি কেমন হবে এটার থেকে? এটা গ্যারান্টি 17-18 গ্যারান্টি থাকবে। 17-18-র মতো একটা জেনুইন গ্যারান্টি। আসলে আজ বাচ্চা দিছে, গ্যারান্টি তো ওইভাবে দেওয়া ঠিক নয়। আচ্ছা, এটা আইডিয়া করে লওয়াটাই ঠিক। তবে কাকা তবে আপনাদের, এটা আমরা বলি হয়তো 1 লিটার কম বেশি এর মধ্যেই। তবে ওই আপনারা যেটা বলে দেন ওর থেকে আহামরি যে 4-5 লিটারের একটা জায়গা হবে এরকম হয় না? না না না। আচ্ছা, তো যারাই কিনবে, গাভী যাদের অভিজ্ঞতা আছে তারা দেখলেই বুঝতে পারবে। জি। দামের জায়গাটা কাকা ছোট্ট করে বলে দেন। দাম 2,25,000। 2,25,000। জি। আচ্ছা, কথা বা আলোচনা হবে তো মনে হয় না? হ্যাঁ, আলোচনা বা আমি আরো 15,000 কমায় দিলাম, দাম দেবেন হলে 2,10,000। 2,10,000। 15,000 আরো লেস। জি। আচ্ছা কাকা, আগেরটা চাইলেন হচ্ছে 205, হ্যাঁ। এটা হচ্ছে 10। এই জোড়া ধরে যদি একসাথে কেউ নিয়ে নেয়, দুইটাই তো মোটামুটি খুব সুন্দর গাভী। জোড়া ধরে নিলি ফিরে তো সেই ক্ষেত্রে হয়তো আমি আরেকটু চেপে। আরেকটু জায়গা হবে তার মানে? জি। আচ্ছা, তো যারাই নিবে ইনশাল্লাহ আপনার সাথে সরাসরি কথা বলে নিবে। পরবর্তীটার দিকে যাই। জি। 4 নাম্বার সিরিয়ালে, এটাই তো মনে হয় আজকে সর্বশেষ গাভী না? হ্যাঁ, সর্বশেষ। আচ্ছা, আর প্রতিবেদনের শেষের দিকে কিন্তু বরাবরই কাকা আপনার গাভী একদম, আসলের গাভী থাই বেশি। আচ্ছা গাভী স্পেশাল, সবগুলোই বাছাই, তারপরেও ধরেন যে হয়তো 19-20 এরকম। যে কয়টা দেখাই আমরা তার থেকে সরেশ গাভীগুলো লাস্টের দিকে যায় দেখাই। জি, জি। আচ্ছা, একদম সাদা কালোর পিন্ডার, পুরাই তো একদম ডাবল শেপ। ডবল সেট দেখেন, মাথা আর কি রানী মানে আচ্ছা। রানী যাকে বলে, এইগুলো কি অনেকে একদম রানী বলে। আচ্ছা, এর উপরে মানে জাতমান সম্পূর্ণ চোখ, গাভী, ভুরু, মাথা, কান সবই সাদা। মানে কোনো দিক থেকে মানে পার্সেন্টেজে কমতি নাই না? না, আবার বয়সের দিকেও মানে দাঁতই হয় না কিন্তু এটা হদাতের গাভী। দাঁতের। আচ্ছা, এগুলো তো যে এডিএল এর বীজের বাচ্চা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এগুলাই তো মনে হয় অরিজিনাল। এগুলা। এই যে 4-5 টাকা দিয়ে যে বীজ কিনে বাচ্চা আচ্ছা, দেয় গাভীকে, সেই বীজেরই বাচ্চা এগুলো। মাশাআল্লাহ, মাথার দিকে তাকালে একদম নজর কাড়া একদম মাথা না? আচ্ছা, সময় কেমন আছে কাকা এটার এখনো? এটার সময় মোটামুটি 20-22 দিনের মতো আছে এখনো। এখনো 20-22 দিন? হ্যাঁ, কেবল নামানের শুরু হয়েছে। মানে রস টস নামা কেবল শুরু হচ্ছে না? জি, জি। গাভীও তো বেশ ঠান্ডা একদম। একদম ঠান্ডা। আচ্ছা, এই যে এই জায়গাগুলো, যে জায়গাগুলো দেখাচ্ছে একদম, ওই গ্যাপ গুলো একদম পূরণ হয়ে যাবে। আচ্ছা, এই যে চামড়া বলতিছে 4 পাশ দিয়ে একদম কাভার করে ফেলবে না? হুম। আচ্ছা, পিছনের উলানো তো কাকা দেখি একদম ভারী একটা পালান নিচ্ছে, হুম, একদম পিছনে- ডোল পালানের মতো। হ্যাঁ হ্যাঁ, একদম আচ্ছা, মাশাআল্লাহ। দুধের গরুর সময় দেখেন পেটে ব্যান গুলো দেখা যাচ্ছে। এগুলো তো- বাচ্চা গরু তো আসলে ব্যানের মোটা দেখা যায়, তারপরে অনেক মোটা। আচ্ছা, এগুলো বাচ্চা দেওয়ার পরে এগুলো আস্তে আস্তে মোটা হয়ে যায়। আর সেকেন্ড বিয়ানে যা বেশিরভাগ দেখা যায়, প্রথম ল্যাকটেশনে তো এগুলো জাগেই না। জি। আচ্ছা, কিরকম আইডিয়া করা যায় এটার থেকে? এটা থেকে অবশ্যই 20+ থাকবে। আচ্ছা, 20 পার করবে না? আচ্ছা, আর এগুলা কাকা ওই দ্বিতীয় তৃতীয় বিয়ানে যায় অনেক অনেক দুধের গাভী হবে মনে হয়? হ্যাঁ, এইগুলোই 30+ গাভী হয়ে যাবে। 30 পার করবে এক সময় যায়। আচ্ছা, এটার দামের জায়গাটা কাকা একদম? এটার দাম আপনার 2,35,000 টাকা। 2,35,000। জি। আর আলোচনা তো প্রত্যেকটাতেই হচ্ছে। একটু আলোচনা জায়গা থাকে। একটু জায়গা করে দেন না, আগেরটাতে করে দিলেন, এটাতে একটু করে দেন না কাকা। জাত গাভী না, একটা এটা নিক না। আমার সাথে কথা বলে নিলেই ভালো। ভিডিওতে একটু কমাই দেন না, আগেরটা যেরকম ভাবে কমালেন। তাহলে আরো 5,000 কমাই দিলাম। আচ্ছা, আরো 5,000 কম। আচ্ছা, 30,000। 30 ফাইনাল দাম। জি। মাশাআল্লাহ, একদম নজর কাড়া এক পিস গাভী ছিল। যারা নিবে এগুলো তো দ্রুত। সর্বোচ্চ পছন্দের দেখেন না, চেহারা কত সুন্দর, বাট তোলা। আচ্ছা, মানে কোনো দিক থেকেই ঘাটতি নাই। না, ইনশাআল্লাহ। আচ্ছা কাকা, এগুলা তো মনে হয় যে আপনার প্রতিবেদনে যেরকম রিপিট কাস্টমার সিরিয়াল লেগে থাকে, হ্যাঁ, এগুলো দেখে যারা প্রথম দেখবে তারাই দেখে হয়তো বায়না করে ফেলবে। বুকিং না করলে গাভী মিলবে না কপালে। জি, জি। আচ্ছা, তো কাকা আমরা আর কথা বাড়াবো না, যারা নিবে ইনশাল্লাহ কথা বলে আপনার সাথে সরাসরি নিয়ে নিবে। নিতে হলে যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা নিজে মুখে বলে দেন। ফোন নাম্বার 01719 জি। 129545। ইমো, হোয়াটসঅ্যাপ, বাটন, বিকাশ? হ্যাঁ, এই নাম্বারে ইমো, বাটন, হোয়াটসঅ্যাপ। আচ্ছা, যে কোনো সময় ফোন দিলেই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো সবার উদ্দেশ্যে কোনো মেসেজ বা পরামর্শ? সবার উদ্দেশ্যেই বলবো, সবাই আসলে ভালো জিনিসই লওয়ার চিন্তা ভাবনা করে। জি। সরাসরি এসে দেখে শুনে যদি পারেন নিয়ে যাবেন, আর যদি সেরকম বিশ্বস্ত
মানে খামারি থাকে যোগাযোগ করে নেওয়া ভালো। তো কাকা গাভী যেহেতু অল্প, আমরা আর কথা বাড়াবো না, সামনের সপ্তাহে ইনশাল্লাহ ভরপুর গাভী যেগুলো রেডি হলে ইনশাল্লাহ সামনের সপ্তাহে কথা হবে। জি, আচ্ছা, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম।